নিজের গাছের কলা ছুলিয়ে নিয়েছিলাম আর এইগুলা হলো এই যে গরম পানিতে মনে করে যে দিয়ে দিচ্ছি আর কলাগুলো ছুলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর ধুয়ে তারপরে কিন্তু এই যে গরম পানি বসিয়ে কলা এক এক করে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর একসাথে ঢেলে দিলে কিন্তু মানে গরম পানিটা হয়ে যাবে। এখন কিন্তু আমি হাতে হাতে এই যে একটা একটা কলা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর গরম পানি দিয়ে সিদ্ধ করার কারণ হলো মনে করো যে কলাতে একটা কষ থাকে, যত পাকনাই হোক না কেন সেই কষটা যেন গরম পানিতে চলে যায়। গরম পানিতে চলে গেলে কলার কালারটা কিন্তু সাদা সাদা হবে, সুন্দর হবে আর পিঠাগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগবে, খাইতেও কিন্তু ভালো লাগবে। আর আমি কলাগুলো একটু খেয়ে দেখাচ্ছি কতটাই মানে পাকনা। কলাগুলো খাইতে কিন্তু বেশ ভালো। আর এটা কিন্তু নিজের কলার গাছের থেকে গাছ পাকা কলা দিয়ে আমি আজকে কলা পিঠা বানাচ্ছি আর এদিকে কিন্তু খাচ্ছি। তাই হলো এক এক করে কিন্তু কলাগুলো দিয়ে দিচ্ছি আমি ওই যে পাতলায়। এখন কিন্তু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে কলাটিকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর কিন্তু কষালে তারপর একটা চালনা দিয়ে চেলে নেব। এখন একটু লাড়া দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ গরম পানিতে দেওয়ার পর মানে কষটা কীরকম উপরে চলে আসছে, দেখতেই পাচ্ছ চারি সাইডে কষ কষ কিন্তু উপরে চলে আসছে। তো এই কষের জন্য আমি কলাটা সিদ্ধ করে নিচ্ছি। তো আমার কলা সিদ্ধ করার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু করবা। আর বলবো তোমাদেরকে আমি তো মনে করি যে কলা চুলিয়ে তারপর গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মানে কষটা বের করে রাখার জন্যে। আর তোমরাও যদি কলা পিঠা তৈরি করো তাহলে এরকম করে সিদ্ধ করে নিতে পারো। আর অনেকে চাইলে কলা যদি সিদ্ধ ছাড়া যদি খাইতে পারো, তোমরা যদি করতে পারো তাহলে ওরকমভাবেও দিতে পারো। তো আমি সিদ্ধ করে নিয়েছি কষটা হওয়ার জন্যে। তো এটা হলো নিজের গাছের কলা, আমি একদম নিজের গাছ থেকে নিয়েছি। হয়তো নিজের গাছ তো সবার আর থাকে না, তো বাজারের কলা দিয়েও তোমরা কলা পিঠা বানাতে পারো। তো যেহেতু আমার নিজের আছে সেই ক্ষেত্রে আমি নিজের থেকে নিয়ে নিলাম। তো এখন হলো মনে করো যে কলাটা গরম পানিতে দিয়ে দিলাম, কি কলাটা যখন সিদ্ধ হয়ে যাবে তো ওইটাও তোমাদেরকে দেখাবো। তো আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো আর একটা কথা বলবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর ফেসবুক থেকে যারা দেখছো, আমার ফেসবুক পেজ আছে, ওই পেজ থেকে যারা দেখছো তাদেরকে বলবো ফলো বাটনে ফলো দিয়ে রাখো। আর আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আসলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার এখন আমি কিন্তু এখন শীতের কলা পিঠা বানাচ্ছি। আর শীতের কলা পিঠা বানানোর জন্য কিন্তু কলাটাকে সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে মনে করো যে আরও অন্য কিছু করছি। আর এইদিকে একটা পাতলা জিরা ভেজে নিয়েছি, এগুলো এই জায়গায় রেখে দেবো। আর এখন কিন্তু আমি শুটকি ভর্তা বানাবো একটু। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।